আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। এই যে দেখতেছেন, আজকে আমি একটু বিলে আসছি আমাদের ধান দেখার জন্য। কিন্তু এগুলা এই যে দেখতেছেন, এগুলো আমাদের ধান না। যদি এগুলো আমাদের সাথেই অন্যান্য লোকেরা চাষাবাদ করছে, কিন্তু অনেক সুন্দর ধান হয়েছে। আমাদেরগুলা এই যে দেখতেছেন, এই যে দূরে, কিন্তু আমি ওখানে না যাইতে ক্লিয়ার বুঝতে পারবেন না আপনারা। সো আমি আজকে আসলে আপনাদেরকে দেখানোর কারণ হলো, আমরা যেদিন প্রথম ধান লাগাইছিলাম ঠিক সেদিন আসছিলাম আমি এই জায়গায় ধান দেখতে, কিন্তু ধান লাগাইতে আসছিলাম। আর এই ধান লাগানোর পর থেকেই আজকে আসলাম এই দ্বিতীয়বারের মতো। কিন্তু এছাড়া আর আমি এদিকে আসিনি ধান ক্ষেতের কাছে, তাই চাষ সম্পর্কে আমি কোনো অভিজ্ঞতা নাই। আর আমাদের এখানে খুব সুন্দর ধান হয়েছে অন্য সবার, কিন্তু এই ধানগুলা অত একটা সুন্দর হয়নি যদিও, কারণ একেবারেই পাতলা পাতলা গোছা। তারপরেও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। এই যে দেখেন আমাদেরগুলা ধান, এই যে আমাদের ধান কিন্তু পাইকে গেছে, কাটার উপযোগী হয়ে যাবে আর 2-4-5 দিনের মধ্যে হয়তো। অনেক সুন্দর ধান হয়েছে মাশাআল্লাহ দিলে। আর এই যে দেখেন এখান দিয়ে কিছু ধান হয়তো গরু খায়া ফেলাইছে। এই যে এই কয়টাই, বেশি না, অল্প কিছু ধান গরু খায়া ফেলাইছে এখান দিয়া। কিন্তু মাশাআল্লাহ যে ধান আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হয়েছে ধান বলা যায়। এই তো খুব সুন্দর হয়েছে, ধান পাইকে গেছে, এখন চাইলে কাটাও যাবে। কিন্তু আমাদের এখানে, যদিও আমাদের বাসা এখান থেকে অনেক দূরে, কিন্তু আমরা এখানে এসে এই ধান করার কারণ হলো আমাদের এখানে অবশ্য পানির খুব সংকট। আর এখন তো বলাই যায় যে আমাদের পুষ্কুনিগুলা সম্পূর্ণ শুকানো, এরকমই বলা যায়। কারণ যেই পুষ্কুনিতে পানি একেবারে শুকিয়ে গেছে, আমাদের এই দক্ষিণ অঞ্চলে তো পানির খুবই প্রবলেম। যদিও উত্তর অঞ্চলের মানুষ ভাবে যে দক্ষিণ অঞ্চল হয়তো পানির নিচে তলে যাবে, কারণ দক্ষিণ অঞ্চলে সব সাগর নদী এলাকা। কিন্তু আমাদের এখানে যে পানির প্রবলেম, এইটাই হয়তো তারা জানে না। কারণ এই যে ইরি ধান করার জন্য যেই পরিমাণ পানির প্রয়োজন হয়, সেই পরিমাণ পানিটাও আমাদের এখানে পাওয়া যায় না। খাল থেকে যে সেচ করে দেওয়া হবে, অনেক সময় খালে লবণ পানি থাকে, তার জন্য পানি দেওয়াটা অনেক কঠিন হয়ে যায়। আর পশ্চিমের দিকে আমাদের এখানে, যেমন আমরা পূর্ব অঞ্চল দিয়ে আছি তো, সো এখানে একটু লবণ পানিটা বেশি। আর যারা পশ্চিম দিকে আছে, যেরকম আমাদের চরফেশন বাজারের পশ্চিম পাশে আর কি যারা আছে, তারা ঘোষেরহাট হেলেনে বা তেঁতুলিয়া নদী, ওদিকে আবার মিষ্টি পানি, ওদিকে মিষ্টি পানির কারণে ওইদিকে চাষাবাদ করে, কিন্তু তরমুজটা বেশি করে। এই যে এখান দিয়ে একটু ধান যদিও ড্যামেজ আছে, এখান দিয়ে একটু ড্যামেজ হয়ে গেছে ধান, কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট। কিন্তু আমাদের এই যে চরফেশন মানে বাজার পূর্ব দিক দেয়া, এদিকে কোনো তরমুজ চাষ করে না যদিও, কিন্তু পশ্চিমে চাষ করে এবং দক্ষিণে, এদিকে চরের সব জায়গায় তরমুজটা চাষ করে। এই যে আলহামদুলিল্লাহ ইরি ধান করে, এখন ইরি ধানের এই যে দুই পাশেই ইরি ধান, সব যে ধানগুলা হয়েছে আলহামদুলিল্লাহ, এগুলা আমাদের বছরকার খোরাকির জন্য রাখা হবে। কিন্তু তরমুজটা রাখা তো আর সম্ভব হয় না, যারা তরমুজ চাষ করে তারা তো আর রাখতে পারে না। কিন্তু এই জিনিসটা বোঝানো যায় না চাষাদেরকে। এই দেখেন মাশাআল্লাহ দিলে এখান দিয়ে কিছু ধান অনেক সুন্দর হয়েছে। এই যে এটি অন্য মানুষের, যদিও এখানকার এই জমিগুলাতে ধান অনেক ভালো হয়েছে আমাদেরগুলা চাইতেও। খুব সুন্দর মাশাআল্লাহ। এই যে আমাদের ধান এগুলা
এখান দিয়ে যতটুকু দেখা যায় অতটুকু, আর এখান দিয়ে আরো কিছুটা দেখাই যায় আপনাদেরকে। তো আপনাদের ওখানে যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি, অবশ্য আপনাদের ওখানে কি এই ইরি ধান করে কিনা চাষ কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। আর এই যে আমাদের জমির সীমানা হলো এই পর্যন্ত। সো এখান থেকে আমাদের একেবারে এই শেষ মাথা পর্যন্ত। সো ইনশাল্লাহ দেখা যাক, ধান যেহেতু এখন পাইকে গেছে, কিছু আর হয়তো 2-4 দিন সময় লাগতে পারে আর একটু পাকতে, কারণ কাঁচা কাটা লাভ নাই, আর একটু পাকুক ধান, তাহলেই বেটার হবে। আর দ্বিতীয়বারের মতো আসলাম আমি এখানে, প্রথমবার আইসা কিছু ধান গাছ লাগাইছিলাম, দ্বিতীয়বারের মতো আইসা এখানে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দূর একটা বাড়িতে দেখেন, দেখা যায় কিনা, একটা গাছে অনেক ফুল ফুটে রয়েছে লাল। এই যে দেখেন, এটা আমার ইয়া থেকে অনেক দূর হয়েছে, তাই আমি যদিও দেখাইতে পারতেছি না ক্লিয়ার, কিন্তু এই জুম করে যতটুকু দেখাইতে পারলাম অনেক সুন্দর, কিন্তু কাছ থেকে, দূর থেকে তো তাই ক্লিয়ার বোঝা যায় না। আর আমাদের এখানে এই যেমন এই যে সবগুলা ইরি করা হয়েছে, এদিকে ইরি ধান চাষ করা হয়েছে, অনেক সুন্দর ধান হয়েছে আল্লাহর হুকুম মতো। আবার এই ধানের পরে সব ধুলুট, বাদাম, মরিচ, ডাল, আলু এগুলা, কিন্তু আমাদের এখানে এবার মরিচ যারা চাষ করছে, আমি এবার এসে আমরা 2 ঘন্টা জমিনে মরিচ, মানে 16% জমিতে মরিচ চাষ করে এবার এসে কত 3 কেজির মতো পাইছি কিনা সন্দেহ আছে আমার, কারণ মরিচ এতটাই খারাপ অবস্থা এবার, কারণ মরিচ গাছে খুব জড়া রোগটা আক্রান্ত করে ফেলাইছিল, কোনো ওষুধে কাজ হয় নাই। আর আমাদের এই বিলে একেবারে আমার যতটুকু ধারণা যে আমরাই মনে হয় মরিচ পাইছি এই 2 কেজি বা 2.5 কেজি হবে এটুকু, এছাড়া আর কেউ মরিচ তুলতে পারেনি। আমার দেখা এমনও জমি আছে যেখান থেকে একটা মরিচও তুলতে পারেনি। সো আলহামদুলিল্লাহ, আজকে ধান দেখতে আসলাম, অনেক সুন্দর ধান পাকছে আল্লাহর হুকুম মতো। ধানগুলো কাটতে হবে, এই মেশিন দিয়ে কাটা হবে, মেশিন পাইলেই কাটতে পারলাম ধানগুলা। সো আজকে আর ভিডিও বেশি বড় করব না, অনেক বড় হয়ে গেছে এমনিতেই, তাই আজকে এখানেই। আর আমাদের ধানগুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।